ইট প্রশ্নফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির আন্দোলন, আর সেই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে। তবে এই অভিজিৎ দীপকের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন কি? নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। অভিজিৎ দীপকে এই কদিনে এই নামটা তো নিশ্চয়ই আপনি শুনেইছেন, এটাও শুনেছেন যে তিনি বহু বছর ধরে ভারতবর্ষের বাইরে, যেটা নিয়ে কটাক্ষ করা হয়েছে যে হঠাৎ করে বিদেশ থেকে এসে ভারতবর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আন্দোলন করার মানেটা কি। তবে জানেন কি, অভিজিৎ দীপকের পড়াশুনো কিন্তু শুরু হয়েছে মারাঠি মিডিয়াম থেকে। হ্যাঁ, ঠিক শুনলেন, ঔরঙ্গাবাদে অভিজিৎ দীপকের জন্ম মধ্যবিত্ত পরিবারে, আর সেই মধ্যবিত্ত পরিবার থেকেই নবম এবং দশম শ্রেণীর পড়াশুনো তিনি করেছেন একটি মারাঠি মিডিয়াম স্কুলে। তারপরে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর যে পড়াশুনো তিনি শেষ করেন ইংলিশ মিডিয়াম স্কুলে। তার যে দলের ওয়েবসাইট রয়েছে, সেই দলের ওয়েবসাইটে বলাও রয়েছে যে উচ্চ মাধ্যমিকে কিন্তু তিনি 92% মার্কস পেয়েছিলেন। তবে কোন বোর্ড থেকে পাশ করেছিলেন সেটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়, কারণ এক ওয়েবসাইটের একটা দিকে লেখা আছে যে তিনি মারাঠি মিডিয়াম বা স্টেট বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, আবার কেউ কেউ ওয়েবসাইটের অন্যদিকে লেখা যে তিনি সিবিএসসি বোর্ড থেকে পাশ করেছেন। অর্থাৎ অসঙ্গতি রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কস বা বোর্ড নিয়ে। তবে ঔরঙ্গাবাদের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি 2018 সালে স্নাতক হন এবং কলেজে থাকতেই লেখালেখি করতে শুরু করেন এবং বিতর্ক সভাতে তিনি সক্রিয় হন। টিয়ার 2 ইঞ্জিনিয়ার নামে ব্লগ লিখে তিনি আইআইটি এনআইটির বাইরে যারা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছে তাদের সমস্যার কথা কিন্তু তিনি তুলে ধরেন। স্নাতক হওয়ার পরে প্রায় 4 বছর তিনি পুনের দুটি স্টার্টআপ কোম্পানিতে ব্যাকগ্রাউন্ড ডেভেলপার হিসেবে কাজ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য কিন্তু তিনি পাড়ি দেন আমেরিকায়। 2023 সালে বস্টন ইউনিভার্সিটির প্যারি স্কুল অফ গ্লোবাল স্টাডিজে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে মাস্টার্সে ভর্তি হন তিনি। তার পড়াশোনার মূল ক্ষেত্র ছিল দক্ষিণ এশিয়ার অর্থনীতি। অর্থাৎ শুরু হয় মারাঠি মিডিয়াম স্কুল থেকে, তারপরে উচ্চশিক্ষা ইংলিশ মিডিয়াম স্কুলে স্নাতক, তারপরে উচ্চশিক্ষার জন্য কিন্তু তিনি পাড়ি দেন আমেরিকায়। তার শিক্ষাগত যোগ্যতার চেয়েও যে বড় প্রশ্ন এখন এই তরুণ নেতাকে নিয়ে উঠছে, যে এই তরুণ নেতার লিডারশিপে যে আন্দোলন শুরু হয়েছিল সেটার কিন্তু যে রেজাল্ট সত্যিই ফ্রুটফুল। যারা ছাত্রছাত্রী যে দাবি তুলেছিলেন সে দাবিও কিন্তু পরিপূর্ণ হয়েছে। ফলে তার শিক্ষাগত যোগ্যতার থেকেও এখন মানুষের নজর অভিজিৎ দীপকের রাজনৈতিক ক্যারিয়ারের দিকে। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।